তুমি বিবাহিত, তাই কি হয়েছে? তোমার বাচ্চা নিয়ে আমার কাছে আসো। তোমার স্বামীর থেকে আমি অনেক ভালো রাখবো তোমাকে। তোমার স্বামী তোমাকে সুখে রাখতে পারেনি। তুমি কি দেখতে খারাপ? মার্শাল্লাহ, তুমি অনেক সুন্দরী। এই কথাগুলো বলে যে তোমাকে স্বামী সংসার ছেড়ে নিয়ে চলে যাচ্ছে না, বিশ্বাস করো, বিশ্বাস করো, ওই পুরুষ তোমাকে নিয়ে কখনোই সংসার করে খাবে না। তোমাকে ইউজ করবে, তারপর তুমি আর ওই তোমার সন্তানকে ডাস্টবিনে ফেলে দেবে। স্বামী সংসারও হারাবা, সন্তানের ভবিষ্যৎও নষ্ট করবা, আর নিজের জীবনও শেষ করার পর্যায়ে। তাই স্বামী সংসারে থাকা অবস্থায় তৃতীয় ব্যক্তির আশায় আকাঙ্ক্ষায় সংসার ছেড়ে যেও না। আমার মনে হয় সব থেকে পৃথিবীর বোকা নারী তো সে, যে কিনা স্বামী থাকার পরও অন্য পুরুষের কথা বিশ্বাস করে। আমার কাছে মনে হয় হাজারটা পুরুষ দাঁড়িয়ে থাকলে আমি রিজেক্ট করে দিব, আমার ওই বৃদ্ধ বয়স্ক কুচ্ছিত চেহারা স্বামীটা আমার কাছে প্রিয়। এটা হচ্ছে একজন নারীর সতীত্ব। আমার স্বামী যতই কালো হোক, সুন্দর একটা পুরুষ যদি আমাকে প্রেমের প্রস্তাব করে, আল্লাহ মাফ করুক, এর আগে যেন আল্লাহ আমাকে এই পৃথিবী থেকে নিয়ে যায়, তবুও কোনো পুরুষের কথাই বলো না। স্বামী হচ্ছে তোমার জন্য শ্রেষ্ঠ ব্যক্তি, যে কিনা তোমাকে নিরাপদে রাখবে, তোমাকে ভালো রাখবে। হাজার রাগ দেখাক, কিন্তু নিরাপদ স্থান। সে কখনোই তোমাকে অন্যের হাতে তুলে দিবে না। তাই বিবাহিত নারী স্বামী ছাড়া আপন কেউ হয় না। স্বামী হচ্ছে তার চোখে সুপারস্টার। অ্যান্ড হোক শাহরুখ খান, সালমান খান, তোমার যেই নায়ক পছন্দ, যতই সুন্দর পুরুষ এসে তোমাকে লোভ দেখাক, ওই লোভের ভিতরে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। বুঝছো আপু?